নিউ ইয়র্কে নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ এগোবে। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের গতকাল শনিবার এক খবরে বলা হয়, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি সম্পর্কে অবগত। এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসে খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। এর কারণ হিসেবে ওই ব্যক্তিরা বলেছেন, সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। আজ এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এটা নিয়ে কিছু বলতে চাই না। মোদী যাচ্ছেন এটার 100% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। এক্ষেত্রে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা এগোব। এটা এমন নয় যে 1 মাস আগে সাধারণ নিয়ম অনুযায়ী আগাবে। তারা যদি দেখা করতে না চায়, আমাদের জোর করে দেখা করার কিছুই নেই। নিউ ইয়র্কে ইউনূস মোদী বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 7 জনের তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেটি সঠিক। তবে প্রতিনিধি দলের সদস্য 10 থেকে 12 জনের বেশি হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি 29শে সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।